मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यद्किपातमहं वन्दे परमानंद श्रीमाधवम। उपाख्यान प्रवचन 10 हाथ। বিশাল এক নদী। নদী পারাপারের জন্য সেবাদাস নামে একজন মাঝি সে তার একটি নৌকো নিয়ে যাত্রী পারাপার করে, অর্থাৎ এপার থেকে নিয়ে গিয়ে ওপারে যাত্রী পৌঁছে দেয়, আবার ওপার থেকে যাত্রী নিয়ে সে এপারে পৌঁছে দেয়। এইভাবেই চলতে থাকে এবং যেটুকু সে অর্থ উপার্জন করে অতি তার সংসার প্রতিপালন হয়। এই যাত্রী পারাপার করতে করতে একজন ব্রাহ্মণ তিনি প্রতিদিন ওপারে যান শালগ্রাম নারায়ণের নিত্য সেবা করতে, আবার ওপার থেকে ফেরেন এপারে। এইভাবে চলতে চলতে একদিন সেবাদাস নামে সেই মাঝি বলছেন ব্রাহ্মণকে, বাবা ঠাকুর তুমি প্রতিদিন এপার থেকে ওপারে যাও, আবার ওপার থেকে এপারে ফেরো, কী জন্যে যাও গো? ব্রাহ্মণ বলছেন, দেখ মাঝি, আমি ওপারে যাই শালগ্রাম নারায়ণের সেবা করতে, নিত্য সেবা করে আবার ফিরি। ও বাবা ঠাকুর তুমি এক কাজ করো। কী রে? না তুমি আমাকে এই পাড়াপাড়ের আর পয়সা দিও না। কেন রে মাঝি? না তুমি গরিব ব্রাহ্মণ, ওইটুকু করি তো তোমার জীবিকা চলে, তুমি এমনি পারাপার করো, আমি তোমাকে এমনি এপার থেকে ওপারে ওপার থেকে এপারে এনে দেবো। তোমার ব্রাহ্মণ বলছে, হ্যাঁ রে মাঝি, তুইও তো গরিব মানুষ, তুই তো এই খেয়া পার করি তো তোর জীবিকা চলে। না বাবা ঠাকুর, সে তোমার আশীর্বাদে আমার ঠিক চলে যাবে। এইভাবেই চলতে থাকে। একদিন মাঝি জিজ্ঞাসা করছেন ব্রাহ্মণকে, বাবা ঠাকুর সে মন্তর কি গো? মন্তর কাকে বলে? বাবা ঠাকুর বলছে, মন্তর মন তোর, তোরই তো মন। মন কার? তুই এই মনেতে ভালো করতে পারিস, আবার খারাপও করতে পারিস। যদি ভালো করিস তোর ভালো ফল পাবি, আর খারাপ করলে খারাপ ফল পাবি। ও এই মন্তর? হ্যাঁ রে, একেই বলে মন্তর। মন্তর। ও আচ্ছা আচ্ছা। আবার কিছুদিন যায়, আবার বাবা ঠাকুরকে প্রশ্ন করে, হ্যাঁ গো বাবা ঠাকুর কী রে? না মন তো চঞ্চল দেখছি, খুব দৌড়াদৌড়ি করছে মন, এ কী করে শান্ত হবে বাবা ঠাকুর? বলল, রে মনকে বাঁধতে হয়। এই তুই যেমন নৌকোটি বেঁধে দিয়ে বাড়ি যাস, নৌকো আর নড়াচড়া করতে পারে না, এদিক ওদিক ছুটতে পারে না, এও ঠিক তাই। তুই মনটাকে ভালো করে এক জায়গায় বাঁধ, বাঁধলে দেখবি মন আর ছোটাছুটি করবে না, মন এক জায়গায় চুপ থাকবে। তুই শুধু ভালোটাকে ভাববি, খারাপটা ভাবিস না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এইভাবে কিছুদিন যাওয়ার পর ব্রাহ্মণকে আবার বলছেন মাঝি, বাবা ঠাকুর আচ্ছা এই যে লোকে মন্তর নেয়, কানে মন্তর দেয়, ওটা কি গো? বাবা ঠাকুর বলছে, মন্তর জানিস? সে মন্তরটা কি জানিস? দেবদেবীর নাম। ওই মন্ত্র বলে দেবদেবীকে ডাকলে দেবদেবী সাড়া দেন। ও তাই? হ্যাঁ রে। বেশ। মাঝি শুনল কথাটি, শুনে আবার কিছুদিন যায়। একদিন বাবা ঠাকুরকে বলছি, বাবা ঠাকুর কী রে? বাবা ঠাকুর আমাকে মন্ত্র দাও না গো। বাবা ঠাকুর, দূর পাগল, তুই মন্ত্র জপ করবি কখন? তুই সকাল থেকে খেয়া পার করিস, তো তোর সময় কোথায়? সেই রাত্রিবেলা বাড়ি যাস, তুই কখন সময় পাবি বাবা যে মন্ত্র জপ করবি? না বাবা ঠাকুর, আমি সে ঠিক সময় মতো মন্ত্র জপ করব, তুমি আমাকে মন্ত্রটা দাও না গো। বাবা ঠাকুর বলে, সে দেবক্ষণ, তুই যা করছিস এখন কর।
আবার কিছুদিন যায়, আবার ব্রাহ্মণকে বলে, মাঝি বাবা ঠাকুর মন্ত্র দাও। আবার ব্রাহ্মণ বলে, আচ্ছা রে বাবা, সে দেবক্ষণ। এইভাবে কিছুদিন চলে। একদিন জোর করে ধরেছে, মাঝি বাবা ঠাকুর তুই মন্ত্র কবে দেবে বলো, তুই বলো কবে দেবে। পা দূরে জড়িয়ে ধরেছে, বাবা ঠাকুর তুই মন্ত্র কবে দেবে বলো, আমি তোমার পা ছাড়ব না, তুমি না বললে আমি তোমার পা ছাড়ব না। বাবা ঠাকুর বলল, আচ্ছা ঠিক আছে তুই এক কাজ কর, আজকের দিনটা যাক, কালকের দিনটা যাক, তারপরের দিন অর্থাৎ পরশু থেকে মন্ত্র দেবো। মাঝির আনন্দ খুব, জিজ্ঞাসা করছে, বাবা ঠাকুর তাহলে আমাকে কি করতে হবে? তোকে কিছুই করতে হবে না, তুই শুধু সকালবেলা স্নানটি করবি, স্নানটি করে এসে যেমন তুই খেয়া পারাবার করছিস করবি। ও আচ্ছা। সেদিনকে যেদিন মন্ত্র পাবে সেদিনকে সকালবেলায় স্নান করেছে, স্নান করে মাঝির আনন্দ খুব। আবার এপারে এসেছে, বাবা ঠাকুরকে নিয়ে যাচ্ছে, যেই মাঝ নদীতে গেছে, বাবা ঠাকুর মন্ত্র দাও। দেবো রে, আমি ঘুরে আসি, আমি নিত্য সেবা করে আসি, নিত্য সেবা করে এসে যাওয়ার পথে তোকে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। বাবা ঠাকুর যখন ফিরছেন আবার তাকে বললেন, মাঝি বাবা ঠাকুর আমাকে মন্ত্র দাও। দেখ আজকে আমার শরীরটা খুব খারাপ জানিস, আজকে বেলাও হয়েছে, ক্ষুধাও পেয়েছে, তোকে কালকে দেবো। না বাবা ঠাকুর, আমি আর পারছি না। বাবা ঠাকুরের চরণ দুটি ধরেছে, যদি ধরে খুব কাঁদছে মাঝি। বাবা ঠাকুর তুমি আমায় মন্ত্র দাও, আমায় মন্ত্র দাও, এই বলে খুব কাঁদছেন। বাবা ঠাকুর দেখলেন এবার মাঝির সময় হয়েছে। বাবা ঠাকুর বললেন, মাঝি এক কাজ কর, তুই 10 হাত জপ করবি, আর তোকে কিছুই করতে হবে না। শুধু 10 হাত জপ করবো? হ্যাঁ মাঝি, তুই শুধু 10 হাত জপ করবি। মাঝিকে মন্ত্র দিল। মন্ত্র দেওয়ার পর মাঝি খুব আনন্দিত, 10 হাত জপ করে। খেতে শুতে বসতে চলতে ফিরতে সব সময় শুধু 10 হাত। একদিন ব্রাহ্মণ জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মাঝি, গুরুদেব হ্যাঁ রে জপ করছিস তো, মন্ত্র জপ করছিস তো? হ্যাঁ গুরুদেব। কি বুঝিস? গুরুদেব খুব আনন্দ হয়। বেশ করো, করে যাও, মন দিয়ে করে যাও। এইভাবে চলতে লাগলো বেশ কিছুদিন। বৈশাখ মাস, কাল বৈশাখীর সময় মাঝি ওপার থেকে যাত্রী নিয়ে এপারে এসেছে। দেখছে পশ্চিমা আকাশে প্রচুর মেঘ উঠেছে। মাঝি ভাবল যে না, আমার আর দেরি করা যাবে না, আমাকে ফিরতে হবে, আমাকে এপার থেকে ওপারে যেতে হবে। আজকে আর বেশি দেরি করব না, ওপারে নৌকোটি বেঁধে দিয়ে আমি বাড়ি যাব। এই মতো অবস্থায় মাঝি নৌকো নিয়ে মাঝ নদীতে গিয়ে হাজির হলো। এমন সময় প্রবল ঝড় আরম্ভ হলো। ঝড়ে মাঝির নৌকো এই বুঝি ডুবলো। মাঝি মোটেই তার নৌকোটি সামাল দিতে পারছে না। মাঝি ক্লান্ত, মাঝি শ্রান্ত, মাঝির ভয়ে মুখ শুকিয়ে গেছে, চোখে অন্ধকার দেখছে মাঝি। 10 হাত বলে চিৎকার করছে। এমন সময় দশভুজা মা দুর্গা মাঝিকে বলছে, মাঝি তোর আর ভয় নাই, আমি এসে গেছি মাঝি, আমি এসেছি রে। মাঝি দেখছেন 10টি হাত তার নৌকোয় এসে দাঁড়ালো। মাঝিকে বলছে, মাঝি
মাঝি আয়, আমার কাছে আয়, আয়, তুই খুব ক্লান্ত, তুই ঘেমে গেছিস, তোর ভয়ে মুখ শুকিয়ে গেছে, আয়। তুমি কে গো? মাঝি বলছেন, হ্যাঁ গো, তুমি কে গো? আমি সেই দশাত ডাকিস, দশাত দশাত, আমি সেই দশভুজা মা দুর্গা। ও, তুমি মা দুর্গা? মাঝি মাকে দেখে আর চোখ ফেরাতে পারছে না। মা বলল, মাঝি আয়, আমি বসেছি, তুই আমার কোলে মাথা রেখে শো, একটু শয়ন কর, আমার কোলে মাথা রাখ। মা বসেছেন। মাঝি মায়ের কোলে মাথা রেখে মায়ের দিকে তাকিয়ে অজস্র কাঁদছেন। মা আমার, মা আমার মাঝির মুখের দিকে তাকিয়ে আছেন। মাঝি, তোর ভয় নাই? মাঝি, তোর কোনো ভয় নাই, আমি আছি, তোর ভয় কি? তুই তো আমার কোলে আছিস। মাঝি চোখ মুছিয়ে দিচ্ছে, মায়ের আঁচল দিয়ে মাঝির গা যে ঘেমে গেছে সেই ঘামা গা মুছিয়ে দিচ্ছে, মাঝির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাঝি বলছে, মা গো, মা, মা তুমি কোথায় থাকো গো? মা বলছেন, দেখ, যে আমাকে ডাকে আমি তার কাছেই থাকি, আমি সর্বত্র থাকি, কিন্তু যে আমাকে বেশি ডাকে, যে আমাকে ভালোবাসে, আমি তার কাছে বেশি থাকি। ও, মাঝি আবার বললেন, হ্যাঁ মা, আমি যে তোমাকে এত ডেকেছি দশাত দশাত বলে, তুমি তখন তো আসোনি, আজকে কেন এলে? ওরে, তোর ডাক যে আমার এখন পৌঁছালো মাঝি, আমি তো এখন শুনতে পেলাম তুই আকুতির ডাক। ও, মাঝি মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। মা মাঝির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। মাঝি ভাবছে, এ কি অপরূপ আনন্দ, এ কি অপরূপ শান্তি। মাঝি মায়ের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে, আর মাও মাঝির দিকে চেয়ে আছে। মা বলছেন মাঝিকে, মাঝি তুই আমার কাছে কি চাস বল? মাঝি বলছে, মা গো, মা, আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু চাই তুমি আমাকে এমন করে ভালোবাসো, এমন করে আদর করো। মা বলছেন, মাঝি আমি তোকে আদর করছি, ভালোবাসছি, আর তুই কী চাস বল? মা, তুমি আমার কাছ থেকে কোনো দিন যেও না। মা বললেন, হ্যাঁ রে মাঝি, আমি তোকে ছেড়ে কোনো দিন যাব না। শোন মাঝি, শোন, আমার দয়ায় তোর কোনো অভাব থাকবে না। তুই বাড়ি গিয়ে আমার মৃন্ময়ী মূর্তি অর্থাৎ মাটির মূর্তি তৈরি কর। এই মাটির মূর্তি তৈরি করেই তুই সেবা পূজা করবি। আমি সব সময় তোর কাছে বিরাজ করব মাঝি। আমি মৃন্ময় থেকে চিন্ময়ী হব। মাঝিকে এই আশীর্বাদ দিয়ে মা অন্তর্ধান হলেন। মাঝি আনন্দে বিহ্বল হয়ে বাড়ি গেলেন। তাই তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বম মম দেব দেব। তুমি তো পিতা, তুমি মাতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি যে আমার সব, তুমি যে আমার বিদ্যার বিদ্যা, তুমি যে আমার আরাধ্য। তাই ভগবান বললেন গীতায় ৪র্থ অধ্যায়ের ১১ নম্বর শ্লোকে বলছেন, যে যথা মাং প্রবদ্ধন্তে তাং ততৈব ভজাম্যহম, মম ভক্ত্যা নিবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বস্বা। হে পার্থ, যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করেন, আমিও তাকে সেইভাবেই ভজনা করি। অর্থাৎ যে ভক্ত আমাকে যেমনভাবে চায়, আমি তাকে তেমনভাবেই দর্শন দিয়ে থাকি। কারণ সকল মানুষই সর্বতোভাবে আমার পথেরই অনুসরণ করে। ভেদ দর্শনে মুক্তি নাই,
কালী ভালো, কৃষ্ণ ভালো নয়, কৃষ্ণ ভালো, কালী ভালো নয়, শ্যাম ভালো, শ্যামা ভালো নয়, রাম ভালো, শিব ভালো নয়। এই যে বিভেদ, এই বিভেদ মোটেই নয়। এই বিভেদ দর্শনে মুক্তি নাই, অভেদ হতে হবে। তাই ভগবান আবার বললেন গীতায় 6ষ্ঠ অধ্যায়ের 30 নম্বর শ্লোকে, যো মাং পশ্যতি সর্বত্রিব সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। হে অর্জুন, যিনি সর্বভূতে আত্মারূপে আমাকে অর্থাৎ প্রেমময় বাসুদেবকে দেখেন এবং সর্বভূতকে আমাতে দেখেন, সেই সর্বদর্শনকারী মহাত্মার কাছে আমি অদৃশ্য হই না এবং তিনিও আমার কাছে অদৃশ্য হন না। তিনিই তো সব হয়েছেন, আমার ইষ্টই তিনি সব কিছু হয়েছেন। আবার বললেন ভগবান 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে, বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেবঃ সর্বমিতি সা মহাত্মা সুদুর্লভঃ। বহু জন্মের পর এই শেষ জন্মে তত্ত্বজ্ঞানী পুরুষ আমার প্রেমী ভক্ত, সব কিছুই বাসুদেব, এই রূপ জেনে আমার ভজনা করেন। এই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। সবই আমার বাসুদেব হয়েছেন। পশু পক্ষী কীট পতঙ্গ মানব দেবতা অসুর সব সব এমনকি সমস্ত পাঞ্চভৌতিক বস্তুই আমার বাসুদেব, তিনি আমার সব হয়ে রয়েছেন। এই যে বোধ, এই বোধই হচ্ছে ব্রহ্মজ্ঞানের বোধ, যেটা আমার মহাপ্রভুর হয়েছিল। তাই মহাপ্রভু বলেছেন, যত্র যত্র নেত্য পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। মহাপ্রভু বলেছেন, যেখানে যেখানে আমার চোখ পড়ছে সেখানে সেখানে কৃষ্ণকে দেখছি। এই বোধই যথার্থ ব্রহ্মদর্শনের বোধ। জয় শ্রীকৃষ্ণ।